সর্বং খলবিদং ব্রহ্ম, ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমস্কার, আমি রাজু ঘোষ। সকল দর্শক বন্ধুদের জানাই আমি আমার তরফ থেকে নমস্কার। আজকের আলোচনার বিষয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019টা কাদের জন্য, এটা আজকেও ক্লিয়ার হয়নি, মানুষ আজও জানে না। এখনও ভাবে মানুষ 2019-এর আইন যে পাশ হয়েছে সেই আইন, সেখানে নাগরিকত্ব দেওয়ার আইন। আসলে 31,313 জনের জন্য এই আইনটা পাশ হয়েছে, মাত্র 31,313 জনের জন্য। কিন্তু বিজেপি কি বলছে? বলছে যত হিন্দু রয়েছে যারা ওপার বাংলা থেকে এসেছে, যারা 2014 31 ডিসেম্বরের আগে এসেছে, সকলেই এখানে নাগরিকত্ব পাবে, সবাই এখানে আবেদন করুন। এটা আসলে একটা বলতে পারেন ইঁদুর মারা জাতিকল। এইখানে যারা ফাঁদে পা দেবে তারা সেখানে কিন্তু এই জাতিকলে বন্দী হবে। কীরকমভাবে দেখুন, এখানে আইনে পরিষ্কারভাবে বলছে, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন এই মুহূর্তে আপনারা গুগলে যান, গুগলে গিয়ে টাইপ করুন অনলাইন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন। অনলাইন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন দেখুন, পোর্টালটা যখন আপনি খুলছেন, এই পোর্টালে দেখুন এখানে ক্লিক করছেন, দেখুন একটা ভারত সরকারের একটা চিহ্ন বেরোচ্ছে এবং সেখানে অনেক লেখা আছে, ছবি দেওয়া আছে। একটু নিচে স্ক্রল করে যান, নিচের দিকে দেখুন, নিচের দিকে আর একটু যান, নামুন, দেখুন ওখানে লেখা আছে যে হু আর দ্য এলিজেবল। এই এলিজেবল কলমটা আপনি ক্লিক করুন, ওখানে দেখুন পরিষ্কারভাবে লেখা আছে যে যারা 2014 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছে এবং আসার পরে যারা শুধুমাত্র পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে যাদের যাদের ছাড় দেওয়া হয়েছে শুধু তারাই এলিজেবল। তাহলে ভাবুন, এই কথাটা কোথায় লেখা রয়েছে? কেন্দ্র সরকারের পোর্টালে, যেখানে আপনি নাগরিকত্বের আবেদন করবেন সেই পোর্টালেই লেখা রয়েছে হু আর দ্য এলিজেবল। সেখানে কি বলছে যে যারা 2014 31 ডিসেম্বরের আগে এসেছে এবং যাদের যাদের পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টে ছাড় দেওয়া হয়েছে শুধু তারাই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তার বাইরে কেউ নয়। এই সংখ্যাটা কত? সারা ভারতবর্ষে 31,313 জন। আর বাংলায় কতজন শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 147 জন। বাংলায় মাত্র 147 জন এই সিএর আওতায় পড়ে, বাকি কেউ নয়। তাহলে হাজার হাজার মতুয়া, শান্তনু ঠাকুর তাকে বলতে শোনা যাচ্ছে আমি 10,000 মতুয়াকে অনলাইন আবেদন করতে সক্ষম হয়েছি। অর্থাৎ শান্তনু ঠাকুরের মতো যারা রয়েছে, অসীম সরকার, শান্তনু ঠাকুর, বিভিন্ন যারা এই দালালগুলো রয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের RSS-এর কাছ থেকে টাকা খেয়ে পদ নিয়ে MLA মন্ত্রী হয়ে তারা মতুয়া সমাজকে বোকা বানাচ্ছে। আর মতুয়া মানুষ সাদাসিধে মানুষ, যারা শুধুমাত্র নেতাদের কথা ভরসা করে, তাদেরকে বিশ্বাস করে তাদেরকে ভোট দিচ্ছে। আজকে কিন্তু বিশ্বাসের জায়গা নেই, আজকে কিন্তু খাতায় কলমের প্রমাণের জায়গায় এসে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, মনে হয়েছে যে ভিডিওটা সত্যি কাজের, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটায় প্রচুর শেয়ার করুন, যাতে প্রচুর মানুষ এই বিষয়টি জানতে পারে এবং বিজেপির মুখোশ যাতে খুলে দেওয়া যায়, তার জন্য কিন্তু আপনাকে এই শেয়ারটাকে করতেই হবে। ধন্যবাদ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স, যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে। আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। সামান্য খরচে BSc ডিগ্রি, MSc, ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় SIHM। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক। সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ক্যাম্পাস বারাসাত, ব্যারাকপুর রোড, ব্যারাকপুর কালীবাড়ির নিকটে, নোয়াপাড়া, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। ফোন 9775644115, এছাড়াও 7477850058। বিশদে জানতে লগ অন করুন www.sihmedu.com।